integration as the limit of a sum. ডেফিনিট ইন্টিগ্রাল হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে একটা ইন্টিগ্রেশন করতে হবে, এবং সেই ইন্টিগ্রেশন আফটার ইন্টিগ্রেশন উই গেট এ ভ্যালু, definite value, and this value will be a real নাম্বার হবে, ইনফিনিট নাম্বার হবে না, বা ইনফিনিটি কোনো আনডিফাইন্ড কোনো নাম্বার হবে না। তাহলে ডেফিনিট ইন্টিগ্রাল হচ্ছে একটা রেঞ্জের ভিতরে আমরা ইন্টিগ্রেশন থাকবো, সেই রেঞ্জটা হচ্ছে একটা আপার লিমিট দেয়া থাকবে, একটা লোয়ার লিমিট দেয়া থাকবে, এবং সেই লিমিটের ভিতরে আমরা ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করব। Let f of x be a bounded single valued continuous function defined on the interval ab. ab একটা হচ্ছে লোয়ার লিমিট আর একটা হচ্ছে আপার লিমিট, and be the both finite quantities. অবশ্যই b is greater than a, and let the interval ab is divided into unequal intervals or sub intervals each of the length a is. তারপর a আর b কে আমি অনেকগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ইকুয়াল সাব ইন্টারভ্যালে ভাগ করলাম, এবং প্রত্যেকটা লেন্থ হচ্ছে কত, h, প্রত্যেকটা লেন্থ কত, h। তার মানে n সংখ্যক আমি যদি সাব ইন্টারভ্যাল দিয়ে ভাগ করি a আর b এর ইন্টারভ্যালটাকে, তাহলে n সংখ্যক আর h মাল্টিপ্লাই করলে তাদের ডিফারেন্সের সমান হবে না, b মাইনাস এর সমান হবে কিনা? সংখ্যক ভাগে ভাগ করছি নাকি a আর b এর ডিফারেন্সটাকে, b থেকে এটা মাইনাস করলে যত সংখ্যা হয়, মনে করো এটা 5, এটা হচ্ছে 1, তাহলে এটার ডিফারেন্স কত হবে, 4। তো n সমান তখন কি হয়ে যায়, 4 হয়ে যায়। এই ক্ষেত্রে আমি যখন এটাকে n সংখ্যক ভাগে ভাগ করি এবং প্রত্যেকটা লেন্থ কত, h, তাহলে n সমান কি হবে, b মাইনাস a হবে না? n সমান কি হবে, n সংখ্যক সাথে যদি আমি h মাল্টিপ্লাই করি তাহলে b মাইনাস এর ইকুয়াল হবে। তাহলে n h লেন্থ যদি আমাদের প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের লেন্থ হয়, তাহলে ফার্স্ট যে পয়েন্ট এর সাথে কি হবে, h যোগ হবে, এরপরে কত h যোগ হবে, এটার সাথে আবার একটা h অ্যাড হবে, কমা, এরপরে a প্লাস 3h, a প্লাস 4h, এভাবে যেতে যেতে কত পর্যন্ত থাকবে, a প্লাস n মাইনাস 1h পর্যন্ত থাকবে। তাহলে এখানে কয়টা সংখ্যা হচ্ছে, এখানে কয়টা সংখ্যা, n সংখ্যক, এখানে n সংখ্যক কি আছে, সাব ইন্টারভ্যাল আছে, এই যে একটা ইন্টারভ্যাল একটা ইন্টারভ্যাল একটা ইন্টারভ্যাল সবগুলা টোটাল মিলে কয়টা ইন্টারভ্যাল হচ্ছে, এখানে n সংখ্যক ভাগে ভাগ করলাম আমি a আর b এর কি ইন্টারভ্যালটাকে। তাহলে ns ইকুয়ালস টু b মাইনাস a, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। দেন লিমিট h টেন্ডস টু 0, h টেন্ডস টু, আমি একটা লিমিট বের করতেছি সবগুলোর যোগফল করে, এই প্রত্যেকটা যোগফল বের করে f of a প্লাস h, f of a প্লাস 2h প্লাস ডট ডট f of a প্লাস 2h প্লাস f of a প্লাস 3h, সবগুলো মিলে লাস্ট টার্ম কত, f of a প্লাস n মাইনাস 1 ইনটু h। এখানে দেখো এখানে h নাই, এখানে কিন্তু h নাই, সেজন্য এখানে সেকেন্ড টার্মে h এর সহগ কত, 1, থার্ড টার্মে h এর সহগ কত, 2, আর লাস্ট টার্মে n সংখ্যক, তাহলে একটা কম থাকবে, এটা n সংখ্যক টার্মে আমাদের h এর কোএফিশিয়েন্ট থাকবে n মাইনাস 1। তো এটাকে আমরা শর্টকাট একটা সামেশন দিয়ে প্রকাশ করতে পারি, লিমিট h টেন্ডস টু 0, h হচ্ছে কি লেন্থ সামেশন r ইকুয়ালস টু 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত f of a প্লাস r is, এখানে r সমান 0 বসাইলে ফার্স্ট পার্ট পাচ্ছি, r সমান 0 বসাইলে f of a পাচ্ছি, r সমান 1 বসাইলে f of a প্লাস h পাচ্ছি, একটু খেয়াল করে দেখো পাচ্ছি কিনা, r সমান 2 বসালে f of a প্লাস 2h পাচ্ছি, একদম লাস্ট টার্ম n মাইনাস 1 বসাইলে a প্লাস n মাইনাস 1h পাচ্ছি, যেখানে ns ইকুয়ালস টু কি, b মাইনাস a, এই যে ns ইকুয়ালস টু b মাইনাস a, এটা আমরা যখন এখানে দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি b মাইনাস a ডিভাইডেড বাই n, আমরা h এর মান কোথা থেকে পাইছি, এখান থেকে পাইছি, h সমান বের করো b মাইনাস a ডিভাইডেড বাই n পাচ্ছি, তাহলে b মাইনাস a ডিভাইডেড বাই n সামেশন f অফ ব্র্যাকেট a প্লাস b মাইনাস a ব্র্যাকেট, এখানে আমরা এখানে h এর জায়গায় কি লিখলাম, h এর জায়গায় এই যে b মাইনাস a ডিভাইডেড বাই n, সেজন্য r বাই n আসছে এখানে। সিন্স, এটা হচ্ছে সিন্স, যেহেতু বলা যায় বাংলায়, সিন্স n টেন্ডস টু ইনফিনিটি, nটা অনেক বড়, কারণ আমি n অসংখ্য সংখ্যায় ভাগ করছি n, তাহলে n হচ্ছে অনেক, n is very large, that means n is infinity when h tends to 0, যখন h টা খুবই ক্ষুদ্র হয়, n বড় হবে কখন, যখন h খুবই ক্ষুদ্র হয়, তার মানে h টা একদম জিরোর কাছাকাছি হয়।
সেক্ষেত্রে the is defined as the definite integral of f of x with respect to x between the limits a and b and is denoted by the symbol a to b f of x dx তার মানে এই লিমিটটাকে এই ডেফিনিট ইন্টিগ্রেশনটাকে আমরা এইভাবে শর্টকাটে কি লিমিট অফ এ সাম হিসেবে প্রকাশ করতে পারে, লিমিট অফ এ সাম হিসেবে প্রকাশ করতে পারে। a is called the lower limits and b is called the upper or superior limits। ঠিক আছে, এটা এ সমান যদি 0 হয় তাহলে সামটাকে আমরা এইভাবে লিখতে পারি, আর তখন এই ডেফিনিট ইন্টিগ্রালের টাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তবে এই ডেফিনিশনটাকে ইউজ করে আমরা বিভিন্ন ভাবে কিন্তু প্রবলেম সলভ করব। Now consider an example. A to b limit will be a to b e to the power x dx. The limit a tends to 0 and n tends to কি ইনফিনিটি। এটা তো আমরা জানি n যখন ভেরি লার্জ হয় তখন h টা কি হবে, tends to 0 হবে। h into summation r equals to 0 to n minus 1 f of a plus rs। এটা কিন্তু ডেফিনিশন ফ্রম লিমিট অফ এ সাম। ঠিক আছে, ডেফিনিশন থেকে পাইছি আমি, ডেফিনিশন থেকে আমরা এটা সামটা পাইছি, একটু খেয়াল করে দেখবে, ডেফিনিশন থেকে পাইছি। আজকে একটু প্রেজেন্ট একটু নোট ডাউন করবে, আমার মনে হয় 15 স্টুডেন্ট প্রেজেন্ট নাও। লিমিট n tends to infinity h tends to 0 n tends to infinity h, এখানে f of a plus r h আমাদের মূল ফাংশন কিন্তু e to the power f of x equals to what, e to the power x। f of x এর ইন্টিগ্রেশন f of x এর equal to e to the power x the original function। therefore a plus r h যদি হয় x এর রিপ্লেসে তাহলে e to the power a plus r h হবে, এবং এটাকে আমরা আলাদা আলাদা করতে পারি e to the power a e to the power a e to the power a plus a n সংখ্যক আর কি, আর সমান 0 বসাইলে এটা, আর সমান 1 বসাইলে এটা, হ্যাঁ 2 বসালে 3 বসালে n minus 1 বসালে এটা পাচ্ছি। তার মানে r equals to 0 বসালে ফার্স্ট টার্ম, r equals to 1 বসালে সেকেন্ড টার্ম, আর বিষয়ে 2 বসালে থার্ড টার্ম, এভাবে n minus 1 বসালে n টার্ম পেয়ে যাচ্ছি আমি। তাহলে e to the power a টা যদি কমন নিয়ে নিই, প্রত্যেকটা জায়গায় e to the power a আছে, তাহলে 1 পাচ্ছি এখানে, e to the power h পাচ্ছি, e to the power twice h পাচ্ছি, e to the power n minus 1 h পাচ্ছি। এটা কিন্তু একটা আমাদের তো জানা আছে অ্যারিথমেটিক প্রগ্রেশন শান্ত দ্বারা, আর একটা হচ্ছে জিওমেট্রিক্যাল প্রগ্রেশন, তার মানে গুণোত্তর দ্বারা। গুণোত্তর দ্বারা আমাদের মনে আছে সাম অফ জিওমেট্রিক্যাল প্রগ্রেশন, তাহলে এটা e to the power nh minus 1 divided by e to the power h minus 1। তো nh সমান আমরা তো জানি b minus a, আমরা কিন্তু ডেফিনিশন থেকে পাইছি। তাহলে এখানে e to the power h minus 1 টা আমরা নিচে নিয়ে আসলাম, h এর নিচে নিয়ে আসলাম, e to the power a h divided by e to the power h minus 1, যদি লিমিট নিই h tends to 0 তখন 1 হয়, তখন 1 হয়। তাহলে e to the power a টা যদি আমরা মাল্টিপ্লাই করে দিই এখানে, e to the power b minus e to the power a পাচ্ছি, e to the power b minus e to the power a। এটা হচ্ছে ডেফিনিশনটাকে ফান্ডামেন্টাল ডেফিনিট ইন্টিগ্রালের ফান্ডামেন্টাল থিওরেম ইউজ করে এবং ডেফিনিশন ইউজ করলে আমরা তখন এটা প্রুফ করতে পারি। কিন্তু আমরা সরাসরি কিন্তু জানি e to the power x এর ফর্মুলা e to the power x ই হয়, জাস্ট আপার লিমিট বসবে মাইনাস কি বসবে, লোয়ার লিমিট বসবে, e to the power b মাইনাস e to the power a। ডেফিনিশন ইউজ করে আমরা এটা প্রুফ করলাম। পারা যাবে? আমি আবার একটু রিপিট করতেছি, দেখো এটা আমাকে প্রুফ করতে হবে ফ্রম দ্য ডেফিনিশন a to b 1 by x square dx, এটা তো আমরা সামটা জানি। হিয়ার n is equals to b minus a, এখানে f of a plus r is সামেশনটা বসাই দিছে সরাসরি, r equals to 0 বসাইলে ফার্স্ট টার্ম, r equals to 1 বসাইলে সেকেন্ড টার্ম, এই যে r এর জায়গায় 1, কিন্তু r equals to 2 বসাইলে এই জায়গায় 2, n minus 1 বসাইলে এটা। ঠিক আছে, তাহলে n সংখ্যক টার্ম এখানে পেয়ে যাচ্ছি। ডিনোটিং দ্য রাইট হ্যান্ড সাইড হ্যান্ড সিরিজ, এই যে লেফট হ্যান্ড সিরিজ, এটা রাইট হ্যান্ড হচ্ছে এটা পুরোটাকে আমি s দিয়ে ডিনোট করব, ডান পক্ষের পার্টটাকে। তো s দিয়ে যে আমি ডিনোট করি 1 বাই a প্লাস r s স্কয়ার কে আমি ইয়া করছি x রাখবো, আর একটা r টাকে 1 বাড়াই দেব, a প্লাস r প্লাস 1 লিখে ফেলবো। ঠিক আছে, 1 ডিভাইড বাই r প্লাস 1 কিন্তু একটা সংখ্যা, এখানে ফার্স্ট ব্র্যাকেট বা উপরে একটা এভাবে লাইন দেবে, কারণ r প্লাস 1 টা একটা সংখ্যা। তাহলে আর এখানে কিন্তু কমাই দিছি, তাহলে এটা বেড়ে যাবে না? অবশ্যই বেড়ে যাবে, কারণ
হরের মানটা কমাই দিলে টোটাল ফ্র্যাকশনাল ভ্যালুটা বেড়ে যায়। তাহলে দিস এস ইজ গ্রেটার দেন, আমরা তো সাম হিসেবে যদি প্রকাশ করি এস ইনটু এ প্লাস এস মানে একটা একটা বাড়াচ্ছি, প্লাস এসটাকে রাখতেছি, একটা বাড়াইছি, প্লাস টু এস কে রাখলাম, একটা বাড়াইলাম, প্লাস থ্রাইস এস, এটাকে রেখে আমি একটা বাড়াইছি, এন মাইনাস ওয়ান কে বাড়াইলে কি হবে, প্লাস এন এস আসে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো আমি এটাকে দুইটা পার্টে ভাগ করতে পারি, ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস এস, তার মানে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস এস, আমি যদি লসাগু নিই এটা এটা ফিরে পাই। এখানে কোনটা বড় হবে, ওয়ান বাই এ প্লাস এস বড় হবে না, কারণ এটা বেড়ে গেছে, এটা কমে গেছে, তাইলে হরটা বেড়ে গেলে সবসময় মনে রাখবা ফ্র্যাকশন কমে যায়। তাহলে এখানে সিমিলারলি এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ওয়ান বাই এ প্লাস এন মাইনাস ওয়ান এস মাইনাস ওয়ান বাই এ প্লাস এন এস। একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু এটা এটা ক্যান্সেল, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, এভাবে যেতে যেতে শুধু এই টার্মটা থাকে আর লাস্টের টার্মটা থাকবে। ক্লিয়ার? তো ওয়ান বাই এ মাইনাস ওয়ান ডিভাইড বাই এ প্লাস এন এস, দ্যাট ইজ এখানে যদি এন এস ইকুয়ালস টু যদি আমি কি বসাই, বি মাইনাস এ বসাই, তাহলে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এস উইল বি লেস দেন হবে আমি যদি এই প্রত্যেকটা ফ্র্যাকশনের মধ্যে একটা এস কমাই দিই। টোটাল আমার ছিল কি, এই যে স্কোয়ার ছিল, এটা যদি আমি কমাই দিই গ্রেটার হয়ে যাবে না, এ মাইনাস এস করে দিলে কি, একটা এস কমাই দিছি এখানে একটা টার্মে, প্লাস এস থেকে একটা এস কমলে এ হয়, এভাবে কমতে কমতে আমাদের লাস্ট টার্ম যেটা আছে সেটার থেকে কি করব, একটা এস কমে যাবে, এই জন্য এখানে এন মাইনাস টু এস হয়ে গেছে, এন মাইনাস টু এস। এখন আমরা একটা থেকে একটা মাইনাস করলে একইভাবে আগের মতো আমরা এই ধরনের সিরিজে হ্যাঁ এক্সপ্রেস করতে পারি। তা এখানে আবার লসাগু নিলে আমরা কিন্তু এটা ফিরে পাচ্ছি আগের মতোই সেম। জাস্ট এখানে কি করব, ওয়ান মাইনাস এ সেকেন্ড টার্ম ফার্স্ট টার্ম চলে যাচ্ছে, সেকেন্ড টার্ম ফার্স্ট টার্ম চলে যাচ্ছে, এভাবে যেতে যেতে ফার্স্ট টার্ম, তাহলে ওয়ান ডিভাইড বাই এ মাইনাস এস মাইনাস ওয়ান ডিভাইড বাই এ প্লাস এন্ড মাইনাস ওয়ান ইন্টু এস, দ্যাট ইজ দিস উইল বি লেস দেন, হ্যাঁ, এ প্লাস এ মাইনাস এস, এখানে এন এস এন মাইনাস ওয়ান ইন্টু এস, তো এখানে এন এস সমান কি বি মাইনাস এ, সেটা আমরা ইউজ করলে আমরা বি মাইনাস এস পাচ্ছি শুধু। তাহলে আমরা এই দুইটা দুইটা কন্ডিশনকে ইউজ করে, একটা গ্রেটার দেন আর একটা লেস দেন কন্ডিশন ইউজ করে, হ্যাঁ, আমরা লিখতে পারি সরাসরি ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি লেস দেন এস লেস দেন দিস উইল এইটা টু জিরো হয়, তাহলে এই টার্মটা কি হচ্ছে, চেঞ্জ হয়ে এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি, এর সময় জিরো বসাই দিলে আর কি, এর সময় জিরো বসাই দাও, এখানে জিরো বসাই দাও, ওয়ান বাই এ এর সময় জিরো, তাহলে টেন্ডস টু দিস। সো as by the definition becomes a to b dx divided by x square equals to this. একটু জটিল মনে হতে পারে, তোমরা যদি একটু প্র্যাকটিস করো আমার মনে হয় পারবে। হ্যালো, হ্যালো, পারা যাবে? হ্যালো, Yes, sir. হ্যাঁ, সিমিলারলি ডেফিনিশন টু বি সাইন এক্স এর ইন্টিগ্রেশনটাও আমরা cos a minus cos b প্রুফ করতে পারি, প্রুফ বাই দা সামেশন a to b sin x dx, এটা একটু ডিসকাস করি, সবাই একটু কনসেন্ট্রেশন দাও। a to b sin x dx এবং sin x এর ইন্টিগ্রেশন আমরা সরাসরি করতে পারি, কিন্তু আমরা জানি যে cos a minus cos b হবে, বাট এটা আমরা ডেফিনিশনের মাধ্যমে কি করব, প্রুফ করব। let limit h tends to 0 h into summation r equal just x এর জায়গায় কি হয়ে যাবে, এই a plus rs হয়ে যাবে, এটা তো আমরা আগে থেকে জানি, ns equals to what, b minus a। তাহলে এটা আমরা সাইন আর সমান জিরো বসাইলে ফার্স্ট টার্ম, ওয়ান বসাইলে সেকেন্ড টার্ম, টু বসাইলে এইভাবে আপ টু এন টার্মস পর্যন্ত লিমিট। এখানে আমাদের সাইনের এই সামেশনটা একটা ফর্মুলা আছে, সাইনের এই সিরিজের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হবে সাইন ইনটু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম,
the last term n minus 1 into h না, প্লাস লাস্ট টার্ম ইনটু h বাই 2, তারপরে আসবে sin nh বাই 2 n ইনটু h বাই 2 ডিভাইড বাই sin h বাই 2। এই সামেশনটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা সাইন সিরিজের সামেশন। আমি বলছি কি এটা এখানে, এরপরে sin n ইনটু h বাই 2 ডিভাইড বাই sin h বাই 2 মনে থাকবে। এই সিরিজটাকে একটু মনে রাখার চেষ্টা করবে। লিমিট h টেন্ডস টু 0, আমাদের h বাই 2, এখানে একটা h বাই 2 নিয়ে sin h বাই 2 নিয়ে আমরা এখানে একটা 2 যদি এক্সট্রা নিই, তাহলে এটা কিন্তু একটা কি হয়ে যায়, ফর্মুলা হয়ে যায় 1 হয়ে যায়। h ইনটু sin h বাই 2 ইকুয়ালস টু লিমিটের ফর্মুলা 1 হয়। তারপরে এখানে 2 sin nh বাই 2 sin এটা দুইটা থাকে। আমরা তো জানি 2 sin a sin b ফর্মুলা মনে আছে, 2 sin a sin b cos a minus b minus cos a plus b। সূত্রটা একটু তোমরা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স গ্রুপটাতে কিন্তু অনেক ধরনের ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো দেখে দেখে লিস্ট ডাউন করবে, নোট ডাউন করবে কোন কোন ফর্মুলা তোমাদের লাগে। ট্রিগোনোমেট্রি ফর্মুলা 2 sin a sin b ফর্মুলা কি, cos a minus b minus cos a plus b মনে থাকবে। cos a minus b ইন্টারমিডিয়েটের সূত্র ট্রিগোনোমেট্রি, cos a minus b minus cos a plus b মনে থাকবে কিনা। হ্যালো, জি স্যার। 2 sin a sin b, এটা পুরোটা b ধরছি আমি, আর এটা হচ্ছে a, এটা a, তাহলে cos a minus b minus cos a sin a plus cos a plus b, এটা মনে রাখবে। এখানে এটা তো 1 হয়ে গেছে টোটালি, লিমিট দিস, এখানে এটা তো 1, এটা আমরা ফর্মুলা থেকে জানি অলরেডি। তো এটা জাস্ট একটা লসাগু নিয়ে এভাবে রাখলো। লিমিট h টেন্ডস টু 0 যদি আমি এখানে প্লাস n এর সমান b বসাই দিলে এই অবস্থায় আসে। এখন আমি যদি h সমান 0 বসাই দিই, লিমিটের মান ইজি, কিন্তু প্রত্যেকটা ডেফিনিশনের ম্যাথ গুলো একই রকম, তোমরা একটু জাস্ট প্র্যাকটিস করলেই পারবে। একইভাবে a টু b 1 বাই x 1 ডিভাইড বাই x dx এর ফর্মুলা কি হবে, 1 বাই x এর ফর্মুলা log x, তো b মাইনাস log b মাইনাস log a, তার মানে log b বাই a। এটাও কিন্তু ডেফিনিশনের মাধ্যমে প্রুফ করা যায়। আর এটা অবশ্যই ওই 0 আর b এর মাঝখানে হবে, মানে এটা লোয়ার হবে কার, b এর, এবং এটা আবার 0 চেয়ে বড় হবে, কারণ লগটা ডিফাইন্ড হবে না। নাহলে যদি 0 হয়ে যায় তাহলে log সামথিং বাই 0 log ইনফিনিটি হয়ে যাবে, যেটা আনডিফাইন্ড ম্যাথমেটিক্সে। তো তোমরা একটু ডেফিনিশন ইউজ করে আমরা টু বি 1 বাই x dx ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি h টেন্ডস টু 0, হ্যাঁ সামেশন, এখানে r ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি n মাইনাস 1 না ধরলে তুমি k ইকুয়ালস টু 1 ও ধরতে পারো। হ্যাঁ, একইভাবে ডেফিনিশনটা ইউজ করে প্রুফ করছে। তোমরা একটু একটু ডেফিনিশনটা ইউজ করছে জাস্ট, এই যে e টু দি পাওয়ার h মাইনাস 1 ডিভাইড বাই h ইকুয়ালস টু 1, কিন্তু এটা লিমিটের অঙ্ক, log b মাইনাস a এটা কনস্ট্যান্ট, এটাই বসে আছে রেজাল্ট। ঠিক সিমিলারলি ফাইন্ড দা ইনিশিও দ্য ভ্যালু অফ 0 টু 5 বাই 4 sec স্কয়ার x dx। একইভাবে আমরা ডেফিনিশন ইউজ করব, sec স্কয়ার rs হবে, এখানে r ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত, আমরা জাস্ট sec এর sec rs sec r প্লাস 1s, এখানে এটা 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 নাইলে বাদ দিয়ে দাও, এখানে একটু একটু ভিন্ন ভাবে আছে, এটা তোমরা চেষ্টা করবে, না পারলে আমি নেক্সট ক্লাসে বুঝিয়ে দেব। এখন দেখো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা আমরা একটু দেখি। এই যে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল বের করতেছি যে কোনো ফাংশনের, এবং লোয়ার লিমিট হবে a, আপার লিমিট হবে b, f of x dx। এটার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা তোমাদের হয়তো পরীক্ষায় আসতেও পারে, এটা ইম্পর্টেন্ট আর বোঝারও দরকার আছে। যে কোনো একটা ফাংশন মনে করো, এই যে p থেকে q পর্যন্ত যে ফাংশনটা আমার f of x, এটা আমি মনে করলাম কি f of x। let the function f of x which we suppose to be finite and continuous in the interval a to b, এখানে a থেকে b পর্যন্ত কি ইন্টারভ্যালে, এখান থেকে স্টার্ট a x equals এর ভিতরেই ফাংশনটা ডিফাইন, of course b is greater than a, we represented graphically let y equals to f of x be the equation of the continuous curve pq, is a pq টা, and let sc and bd be two ordinates,
একটা এসি আর একটা কি বিডি, টু অর্ডিনেটস। অর্ডিনেট মানে হচ্ছে এটা ওয়াই, ওয়াই এর লেন্থ, ওয়াই অ্যাক্সিস এর লেন্থ, এবং x ইকুয়ালস টু a এখানে, x ইকুয়ালস টু b এখানে লেখা আছে, x ইকুয়ালস টু b মিটিং দ্য কার্ভ এট ফাইনাইট পয়েন্টস। তাহলে আমাদের গ্রাফ থেকে আমি বলতে পারি y ইকুয়ালস টু হোয়াট, এ না, লেন্থ এক কিনা x অ্যাক্সিস বরাবর a, আর ওবি বরাবর লেন্থ কত, স্মল b না, a b ইকুয়ালস টু হোয়াট, এটাকে আমরা b মাইনাস a। এই a আর b এর মাঝখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে কিনা, এই কার্ভ বরাবর ক্ষুদ্র ক্ষুদ্র লেন্থ আছে না, এর সংখ্যক আমি অনেক কোটি কোটি, আমি অসংখ্য পার্টে ভাগ করে ফেলতে বি মাইনাস এ বের করবো, সেটা এবি লেন্থ হবে। লেট এবি ক্যান বি ডিভাইডেড ইনটু অ্যান ইকুয়াল পার্টস ইচ অফ লেন্থ এইচ। আমি এইচ সংখ্যক, এইচ লেন্থে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে পারি। সে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলা যদি প্রত্যেকটা লেন্থ সাথে এইচ গুণ করলে হয়তো আমি বি মাইনাস এ পেয়ে যাচ্ছি, এবি লেন্থ পেয়ে যাচ্ছি না, রাইট? এবি লেন্থ পেয়ে যাচ্ছে কিনা, এবি লেন্থ পেয়ে যাচ্ছি, আমি এন আর এস গুণ করলে এবি লেন্থটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি বলতে পারি এ প্লাস এন এস ইকুয়ালস টু কি, তাহলে বি ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, let the ordinates be erected through the points whose abscissa are, the abscissa মানে কি, x এর ভ্যালু, x এর ভ্যালু এখান থেকে a থেকে স্টার্ট হয়েছে, এরপর একটা কি হবে, প্লাস s হবে না x এর মান, এরপরের পার্ট কি হবে, আরেকটা s। তো এভাবে বাড়তে 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 লাস্ট যখন b পর্যন্ত আসবে, b এর আগের টার্মটা কি হবে, প্লাস n মাইনাস 1 ইনটু h না, আমরা তো এটা আগেও দেখছি সামেশন থেকে, ডেফিনিশন থেকে, টু মিট দ্য কার্ভ অ্যাজ আ ফাইনাইট পয়েন্ট। এখানে তাহলে ফাইনাইট পয়েন্ট আছে, ফাইনাইট পয়েন্ট মানে কি, কাউন্টেবল ইনার রেক্টেঙ্গেল এসি, এসি সি ড্যাশ এ ড্যাশ, এই যে এসি আর একটা কি সি ড্যাশ এ ড্যাশ। আমি যদি একটা রেক্টেঙ্গেল ড্র করি, দেখো এ এ ড্যাশ আর একটা হচ্ছে সি সি ড্যাশ, এটা একটা রেক্টেঙ্গেল না, রেক্টেঙ্গেল এটা আমাদের জানা আছে। অলসো সেট দা আউটার রেক্টেঙ্গেলস, এখানে আরেকটা রেক্টেঙ্গেল পাচ্ছি, দেখো এই পয়েন্টের সাথে এটা জয়েন করে, এইদিকে এখানে লাস্ট পয়েন্টটা জয়েন করে আমি আরেকটা রেক্টেঙ্গেল পাচ্ছি কিনা। তাহলে রেক্টেঙ্গেল কয়টা, একটা বিগ রেক্টেঙ্গেল আর একটা স্মল রেক্টেঙ্গেল, স্মল রেক্টেঙ্গেল পাচ্ছে কিন্তু জিওমেট্রিক্যালি। একটা হচ্ছে বিগ বিগ রেক্টেঙ্গেল হচ্ছে সি এ ড্যাশ সি ড্যাশ। Let S denote the area enclosed between the curve u equal to f of x, two ordinates x equal to xb। তো এই ওই কার্ভের f of x কার্ভের যার দুইটা অর্ডিনেট আছে, একটা হচ্ছে x equals to a আর একটা x equals to b and the x axis, এই x axis বরাবর একটা x equals to a আর একটা x equals to b, x equals to a কি, এই কার্ভটা, আর x equals to b কি, এটা x equals to a, এটা y এর প্যারালাল, কিন্তু y এর প্যারালাল straight line, y এর প্যারালাল straight line, x equals to b, x equal to b and the x axis। Let s1 denote the sum of the inner rectangles, inner rectangles টা হচ্ছে ওই ছোট রেক্টেঙ্গেলের কথা বলা হচ্ছে, s1 less than অবশ্যই s হবে f of x, then s1 equals to h f of a h, প্রত্যেকটা h এর সাথে মাল্টিপ্লাই, এখানে যদি a প্লাস আর h ছিল, আর সমান 0 বসাইলে এটা, আর সমান 1 বসাইলে এটা, এভাবে যেতে যেতে আমরা সামটা পাচ্ছি ডেফিনিশন থেকে। this can be written as summation r equals to 0 to n minus 1 পর্যন্ত a প্লাস আর h হয়, ক্লিয়ার? তাহলে s1 হবে কি, h এর সাথে f of a মাল্টিপ্লাই করলে একটা এরিয়া পাচ্ছে, এটা রেক্টেঙ্গেল y এর মান, এটা x এর দিকে মান না। হ্যালো, তোমরা কি বুঝতে পারতেছো এটা? হ্যালো হ্যালো, শোনা Yes, যাচ্ছে sir. আমার কথা? Yes, হ্যাঁ, sir. এখানে কিন্তু অসংখ্য এরিয়া আছে, এটাও একটা এরিয়া রেক্টেঙ্গেলের, এটাও একটা রেক্টেঙ্গেলের এরিয়া। এইচ হচ্ছে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্র অংশ, ঠিক আছে, এফ অফ এ হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে, আর এইচ হচ্ছে এক্স অক্ষ বরাবর বাড়ছে, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এফ অফ এ প্লাস 2h। আর এভাবে অসংখ্য এগুলা রেক্টেঙ্গেল, এক একটা রেক্টেঙ্গেল, ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র রেক্টেঙ্গেল, প্রত্যেকটা এইচ লেন্থের জন্য এক একটা রেক্টেঙ্গেল ড্র করা হচ্ছে। তো অসংখ্য রেক্টেঙ্গেলের সবগুলো রেক্টেঙ্গেলের সাম হবে কি এটা না, এইচ ইনটু এটা না, এফ অফ এ প্লাস আর এইচ না।
এই যে অসংখ্য রেক্ট্যাঙ্গেল ড্র করা যাচ্ছে না এখানে, এখানে এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র হয়েছে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র হয়েছে, এখানে তো অসংখ্য রেক্ট্যাঙ্গেল আছে আর বি এর মাঝখানে, ডট ডট দিয়ে দিছে আর কি, ঠিক আছে। এখানে কিন্তু মাঝখানে অসংখ্য রেক্ট্যাঙ্গেল, ক্ষুদ্র ক্ষুদ্র। তাহলে টোটাল রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে S1 হচ্ছে h ইনটু দিস y এর ভ্যালু, এটা হচ্ছে f প্লাস আর s হচ্ছে y এর ভ্যালু। সিমিলারলি লেট S2 ডিনোট দ্য সাম অফ দ্য আদার রেক্ট্যাঙ্গেল। এই যে প্রথম S1 টা হচ্ছে ফার্স্ট রেক্ট্যাঙ্গেল, এটা a ড্যাশ c ড্যাশ c a ড্যাশ c ড্যাশ। এই রেক্ট্যাঙ্গেলের ভিতরে এখানে অসংখ্য h ছিল না, h ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা আছে না, এইভাবে S1 টা বের করছে। এইভাবে S2 হচ্ছে সেকেন্ড রেক্ট্যাঙ্গেল, S3 থার্ড রেক্ট্যাঙ্গেল, এইভাবে করা যে S1 টা বের করে ফেললো। ঠিক সিমিলারলি S2, হ্যাঁ S2 টা আমরা বের করতে পারি, S2 একই রকম, ঠিক আছে। f of h into f of a plus h, কত S2 স্টার্ট হবে কত থেকে, a plus h থেকে স্টার্ট হবে না, S1 স্টার্ট হয়েছে কত f of a থেকে, আর এটা হবে আর একটু h ইনক্রিমেন্ট, সেজন্য a plus h থেকে স্টার্ট, তখন আমাদের সাম হবে এরকম। এর now let the number of subdivisions increases indefinitely and consequently the length of each of the subintervals diminishes indefinitely. এখন n যদি অনেক লার্জ হয়, অনেক বড় হয়, n tends to the infinity and h tends to the 0 হয়, both h f of a and h f of b tends to 0, কারণ h to 0 হয়ে যাচ্ছে। h যদি 0 বসাই দিই এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, h যদি আমি 0 বসাই তাহলে এটা পুরোটা কি 0 কাছাকাছি হয়ে যাচ্ছে, মাল্টিপ্লিকেশন হচ্ছে ফাইনাইট নাম্বার অফ কনস্ট্যান্ট। তাহলে আমরা s1 সমান সামেশন লিখতে পারি a to b f of x dx, s2 ও লিখতে পারি কি একইভাবে এই সামেশনটাকেও a to b f of x dx। সিন্স উই হ্যাভ অলওয়েজ এই s টা s1 আর s2 এর মাঝখানে থাকে, তাহলে s ইকুয়ালস টু আমাদের এই যে ডেফিনিট ভ্যালুটা আমরা গ্রাফিক্যালি জিওমেট্রিক্যালি দেখলাম, এটা ওই দাস this geometrically represents the area of the space enclosed by the curve. This coordinate will be x equals to b a and x equals to b and the x axis। এই জিনিসটা কিন্তু প্রুফ আসতে পারে, খেয়াল রাখবে।